নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিমের ধোকা। ধোকা তো আপনারা বানানি, কিন্তু আজকে একটু ডিমের ধোকা বানিয়ে দেখুন আমার সাথে। আশা করছি খুব ভালো লাগবে। এর জন্য আমি 1 কাপ মুসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি পেস্ট করব, এমনভাবে পেস্ট করব যে জল যেন না থাকে। আর 2টো মিডিয়াম সাইজের আলু আমি পিস করে ভেজে নিয়েছি। এবার আমি ডাল বাটার মধ্যে মেশাবো 4টে হাঁসের ডিম। আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে এমনি পোলট্রির ডিমও নিতে পারেন। এটা আমি একটু ফেটিয়ে নিয়ে ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। তারপর একে একে কয়েকটা জিনিস আমি এর মধ্যে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একদিন বানিয়ে দেখবেন আমার কথা শুনে। এবার এর মধ্যে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। আর দেবো পেঁয়াজ কুচি। আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি 1 টেবিল স্পুন মতো দিলাম। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আবার আমি দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। সবগুলোই আমি 1/2 টিস্পুন মতো করে নিয়েছি। আচ্ছা, আর একটু গরম মশলা দেব। গরম মশলাটাতে কি হয়, ডিমের যে একটা গন্ধ থাকে সেটা লাগে না। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি। আর অবশ্যই পরিমাণ মতো নুন। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে পুরো মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আর একটু দেখে নেবেন যে এটা যেন পুরোটা স্প্রেড করে যায়। এবার ফ্লেমটা লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব। এটা মোটামুটি মিনিট 5-6 মতো হলেই হয়ে যায়। তারপরে একটা থালা ওপরে দিয়ে উল্টে ওপরের পিঠটা আবার হতে দেব। তাহলে কি হবে, 2টো সাইডই ইকুয়ালি ফ্রাই হয়ে যাবে। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা না হলে এটা কাটলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার কড়াতে যে আলু ভাজার যে রিমেনিং তেলটা ছিল সেটা দিলাম। আর এর একটুখানি তেল দিয়ে এর মধ্যে দিলাম আমি ছোট এলাচ একটা, আর 2টো দারচিনি স্টিক, আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা একটু আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ একটু কম বেশি করে নেবেন। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা বেটেছিলাম, আর ধোকাটার মধ্যে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা। এটা একটু ঝালঝালি ভালো লাগে। এবার দিয়ে দিলাম নুনটা। একটা বাটিতে এবার আমি একটু জল নিয়ে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবই আমি 1/2 টেবিল স্পুন মতো করে নিয়েছি। ভালো করে এবার আমি মশলাটা মিশিয়ে নিয়ে কষবো ততক্ষণ যতক্ষণ না আদা বা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন তেল ছাড়তে একটু শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। একটা কথা বলি, আমার এই চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স আছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক করবেন, শেয়ার করবেন। আমার নতুন চ্যানেল তো একটু সাবস্ক্রাইবার হলে, লাইক পেলে, শেয়ার পেলে ভালো লাগে।
এবার দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু পিস পিস করে নেবো, যতটা আপনাদের মনে হবে সেই অনুযায়ী পিস করে নেবেন। মোটামুটি 15-16 পিস মতো এটা হয়ে যায়। এবার আমি দিলাম 1/4 টিস্পুন গরম মশলা আর ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব, যাতে আলুর ভেতরে মশলাটা ঢুকে যায়। এবার আমি দিয়ে দিলাম 2 কাপ জল। জলটা একটু বেশি দিচ্ছি কেন, গ্রেভিটা না টেনে নেবে ধোকাতে। ভালো লাগে, কিন্তু এটা একটু অন্য রকমের রান্না তো, একদিন করে দেখবেন, হোপফুলি ভালো লাগবে আপনাদের। এবার এর মধ্যে আমি ধোকাগুলো ছেড়ে দেবো। এবার ফুটে উঠেছে গ্রেভিটা। কিছুই না, একটু অন্যভাবে রান্নাটা করা, ভালো লাগবে খেতে। বিশেষ করে বাচ্চাদের তো সত্যি কথা ভীষণই ফেভারিট হয় এটা। ব্যাস, ফুটে উঠেছে, এটা রেডি আমাদের ডিমের ধোকা। অবশ্যই বানাবেন। আর একটা কথা, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।